পৃথিবীতে আধিপত্যের লড়াই এখন শুধু আর সমুদ্র, সীমান্ত কিংবা অর্থনীতিতে আটকে নেই। এবার সেই লড়াই পৌঁছে গেছে পৃথিবীর সীমানারও বাইরে, মহাকাশে। আর এই দৌড়ে সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র আর চীন। প্রশ্ন হলো, চাঁদে সবার আগে কে পৌঁছাবে? সেটাই কি আসল বিষয়, নাকি চাঁদ দখলের আড়ালে চলছে আরো অনেক বড় একটি ভূরাজনৈতিক খেলা? কারণ যে দেশ চাঁদে স্থায়ীভাবে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে, ভবিষ্যতের মহাকাশ অর্থনীতি, নতুন প্রযুক্তি, এমনকি পৃথিবীর বাইরের মানব সভ্যতার দিক নির্দেশনাও অনেকটা তার হাতেই চলে যেতে পারে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এবার এই সতর্কবার্তা এসেছে খোদ নাসার শীর্ষ পর্যায় থেকেই। তাদের আশঙ্কা, বর্তমান গতিতে এগোতে থাকলে চীন খুব দ্রুতই যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দিতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবতা এখন ঠিক এমনই। একসময় যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে স্পেস রেস বা মহাকাশ প্রতিযোগিতা হয়েছিল, ইতিহাস বলছে সেটিই ছিল কোল্ড ওয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। কিন্তু এখন সেই পুরনো প্রতিযোগিতার জায়গা নিয়েছে নতুন এক লড়াই, যুক্তরাষ্ট্র বনাম চীন। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তির লড়াই, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় সবকিছুর পর এবার দুই দেশ মুখোমুখি হয়েছে মহাকাশে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মিশনে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান স্পষ্ট ভাষায় বলেছেন, পৃথিবীর বাইরে আধিপত্য প্রতিষ্ঠার এই প্রতিযোগিতা এখন আর ভবিষ্যতের কোনো কল্পনা নয়, এটি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তার ভাষায়, চীন যে গতিতে তাদের চন্দ্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে সেটি অত্যন্ত বিস্ময়কর। খুব শিগগিরই চীনের নভোচারীরা, যাদের টাইন কোড বলা হয়, চাঁদের মাটিতে পা রাখতে পারেন। তার মতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, চীন চাঁদে পৌঁছানোর আগেই যুক্তরাষ্ট্র কি আবার মানুষ পাঠাতে পারবে? এটি শুধু মর্যাদারই লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভবিষ্যতের মহাকাশ গবেষণা, চাঁদের সম্পদ ব্যবহার, মহাকাশ ভিত্তিক শিল্প, এমনকি পৃথিবীর বাইরে মানুষের স্থায়ী বসবাসের পরিকল্পনাও। অর্থাৎ আজ যে দেশ চাঁদের শক্ত অবস্থান গড়ে তুলবে, আগামী কয়েক দশক পরে সে দেশই মহাকাশ অর্থনীতির সবচেয়ে বড় নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে। আর ঠিক এই কারণেই ওয়াশিংটন ও বেইজিং দুই রাজধানীতেই এখন চাঁদকে ঘিরে চলছে বিশাল প্রস্তুতি। কিন্তু প্রশ্ন হলো, চীন এত দ্রুত এগোচ্ছে কিভাবে? আর যুক্তরাষ্ট্রের মতো মহাকাশ প্রযুক্তিতে এত এগিয়ে থাকা দেশ হঠাৎ করেই কেন উদ্বেগে পড়েছে? চীনকে নিয়ে নাসা এতটা চিন্তিত কেন? এর সবচেয়ে বড় কারণ হলো, চীন খুব দ্রুত এবং পরিকল্পনা মাফিক একের পর এক লক্ষ্য পূরণ করে যাচ্ছে। গত কয়েক বছরে দেশটি মহাকাশ গবেষণায় যেভাবে বিনিয়োগ বাড়িয়েছে, তাতে অনেক বিশেষজ্ঞই বলছেন, চীন আর ভবিষ্যতের শক্তি নয়, এখনই তারা বিশ্বের অন্যতম বড় মহাকাশ শক্তি। শুধু স্যাটেলাইট পাঠানো বা মহাকাশ স্টেশন তৈরি করেই থেমে নেই তারা। এবার তাদের পুরো মনোযোগ চাঁদের দিকে। চীনের লক্ষ্য খুব পরিষ্কার, নিজেদের নভোচারী অর্থাৎ তাইকোনোডদের চাঁদে পাঠানো এবং সেখানে দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করা। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যানও স্বীকার করেছেন, চীনের অগ্রগতির গতি সত্যিই অবাক করার মতো। তার ভাষায়, প্রথম মহাকাশ প্রতিযোগিতার সময় সোভিয়েত ইউনিয়নও এত দ্রুত এগোতে পারেনি যত দ্রুত এগোচ্ছে চীন। অর্থাৎ এবার যুক্তরাষ্ট্রের সামনে প্রতিদ্বন্দ্বী এমন একটি দেশ, যারা শুধু বড় বড় পরিকল্পনাই করছে না, বরং নির্ধারিত সময়ের মধ্যেই সেগুলো বাস্তবায়নেরও চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভরসা হলো নাসার আর্টেমিস কর্মসূচি। এই কর্মসূচির লক্ষ্য শুধু মানুষকে আবার চাঁদে পাঠানো নয়, বরং সেখানে দীর্ঘমেয়াদী কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করা। কিন্তু এখানেই দেখা দিয়েছে বড় চ্যালেঞ্জ। আর্টেমিস কর্মসূচির সময়সূচি ইতোমধ্যেই কয়েকবার পরিবর্তন করতে হয়েছে। আগে পরিকল্পনা ছিল আর্টেমিস 3 মিশনের মাধ্যমে 2027 সালের মধ্যেই মানুষ আবার চাঁদের মাটিতে নামবে। কিন্তু প্রযুক্তিগত প্রস্তুতি, মহাকাশযানের উন্নয়ন, ল্যান্ডিং সিস্টেম এবং নিরাপত্তা পরীক্ষা সহ বিভিন্ন কারণে সেই সময়সীমা পিছিয়ে গেছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী চাঁদে অবতরণের লক্ষ্য এখন 2028 সালের দিকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ধাপটি আর্টেমিস 4 মিশনের সঙ্গে সমন্বয় করেই এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সময়ের দিক থেকে যুক্তরাষ্ট্র কিছুটা পিছিয়ে পড়েছে, আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে চীন। নাসার চন্দ্রঘাটি কর্মসূচির প্রধান কার্লোস গার্সিয়া গ্যালেনো এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, শুধু পরিকল্পনা করলেই হবে না, সময় মতো প্রযুক্তি প্রস্তুত করা, নিরাপদ অবতরণ নিশ্চিত করা এবং ধারাবাহিকভাবে মিশন পরিচালনা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে নাসাও বসে নেই। আইজ্যাকম্যান জানিয়েছেন, আর্টেমিস 3 মিশনে পৃথিবীর কক্ষপথে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 3টি রকেট ব্যবস্থার সক্ষমতা একসঙ্গে পরীক্ষা করা হবে।
যদি এই পরীক্ষা সফল হয় তাহলে সেটি হবে মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মাইলফলক। তিনি এমনটাও বলেছেন, এই মুহূর্তটি অনেকটা 1969 সালের ঐতিহাসিক অ্যাপোলো কর্মসূচির গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মতো স্মরণীয় হয়ে থাকতে পারে, কারণ এই সফলতা ভবিষ্যতের চন্দ্র অবতরণ এবং স্থায়ী ঘাঁটি তৈরির পুরো পরিকল্পনার উপর নাসার আত্মবিশ্বাস আরও অনেক বাড়িয়ে দেবে। তবে বাস্তবতা হলো, সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে থাকে না। একদিকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রস্তুতি আরও নিখুঁত করতে ব্যস্ত, অন্যদিকে চীন চেষ্টা করছে যত দ্রুত সম্ভব চাঁদে পৌঁছে প্রথম দিকের কৌশলগত সুবিধা নিশ্চিত করতে। ফলে প্রতিদিনই এই মহাকাশ প্রতিযোগিতা আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। আর এখানেই উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চাঁদে আগে পৌঁছানোই কি আসল জয়, নাকি আসল লড়াই শুরু হবে তখন যখন দুই দেশেই চাঁদের মাটিতে নিজেদের স্থায়ী উপস্থিতি গড়ে তোলার চেষ্টা করবে।